আগস্ট একটি তারিখ। কারো কাছে স্বাধীনতার প্রাক্কাল, কিন্তু ইতিহাসের কাছে এটি এমন এক দিনের স্মৃতি যার সঙ্গে জড়িয়ে আছে আনন্দের পাশাপাশি অসংখ্য মানুষের কান্না, বিচ্ছেদ, রক্ত, বাস্তুচ্যুতি এবং এক অসহনীয় বেদনার ইতিহাস। ১৯৪৭ সালের আগস্ট, ভারত স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। শতাব্দীর পর শতাব্দীর সংগ্রাম, অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের পর এসে গেছে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। কিন্তু স্বাধীনতার সূর্য ওঠার আগেই ভারতের আকাশে নেমে এসেছিল এক গভীর অন্ধকার, দেশভাগ। একটি ভূখণ্ডকে ভাগ করে দেওয়া হলো। ভারত এবং পাকিস্তান, দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হলো। কিন্তু মানচিত্রের একটি রেখা শুধু জমিকে ভাগ করেনি, ভাগ করে দিয়েছিল ঘর, পরিবার, স্মৃতি, সম্পর্ক এবং মানুষের জীবন। ভাবুন একবার, যে বাড়িতে একটি পরিবার প্রজন্মের পর প্রজন্ম বসবাস করেছে, যে উঠোনে শিশুরা খেলেছে, যে মাটিতে পূর্বপুরুষদের স্মৃতি মিশে আছে, যে মন্দির, মসজিদ, গুরুদ্বার বা পাড়ার গলির সঙ্গে জড়িয়ে আছে একটি মানুষের পুরো জীবন। একদিন সেই মানুষকেই বলা হলো, এই বাড়ি আর তোমার নয়। কোথায় যাবে সে? কোথায় যাবে তার পরিবার? কোথায় যাবে তার বৃদ্ধ বাবা মা? কোথায় যাবে সেই শিশু যে জানেই না কেন হঠাৎ তার পৃথিবী বদলে গেল? ১৯৪৭ সালের দেশভাগের সঙ্গে শুরু হয় বিশাল এক মানবিক বিপর্যয়। লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অজানা গন্তব্যের দিকে রওনা হন। কেউ ট্রেনে, কেউ গরুর গাড়িতে, কেউ পায়ে হেঁটে। কারো হাতে সামান্য কিছু কাপড়, কারো কাছে একটি ছোট বাক্স, আর কারো কাছে শুধু নিজের সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা। তারা জানতো না সামনে কি অপেক্ষা করছে, তারা শুধু জানতো পিছনে ফেলে আসতে হবে নিজের ঘর। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল শুধু ঘর হারানো নয়, দেশভাগের সময় বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক হিংসা। মানুষ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। যে প্রতিবেশী একদিন একসঙ্গে বসে কথা বলতো, যে পরিবার বহু বছর ধরে পাশাপাশি বসবাস করত, সেই পরিচিত মুখগুলোর মধ্যেই কেউ কেউ হয়ে উঠেছিল ভয়ের কারণ। আগুন জ্বলেছিল বহু বাড়িতে, রাস্তায় ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। ট্রেন হয়ে উঠেছিল বেঁচে থাকার আশার প্রতীক। আবার কিছু ক্ষেত্রে সেই ট্রেনই পরিণত হয়েছিল মৃত্যুর ভয়াবহ স্মৃতিতে। ইতিহাসের পাতায় আজও সেই সময়ের রক্তাক্ত স্মৃতি অমোচনীয় হয়ে আছে। কত মা তার সন্তানকে হারিয়েছিলেন, কত সন্তান তার বাবা মাকে হারিয়েছিল, কত স্বামী তার স্ত্রীকে হারিয়েছিলেন, কত স্ত্রী আর কখনো ফিরে পাননি তার প্রিয় মানুষটিকে, আর কত মানুষ জীবিত থেকেও চিরদিনের জন্য হারিয়ে ফেলেছিলেন নিজের অতীতকে। দেশভাগের যন্ত্রণা শুধু একটি প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার ক্ষত পরবর্তী প্রজন্মের স্মৃতিতেও থেকে গেছে। ভারত স্বাধীন হল ১৫ আগস্ট ১৯৪৭। লাল কেল্লার প্রাচীরে উড়ল স্বাধীন ভারতের তেরঙ্গা। দেশবাসী পেল স্বাধীনতার আনন্দ, কিন্তু সেই আনন্দের ঠিক পাশেই ছিল এক গভীর কান্না। একদিকে ভারত স্বাধীন, অন্যদিকে আমাদের ঘর কোথায়? একদিকে উৎসব, অন্যদিকে বাস্তুচ্যুত মানুষের দীর্ঘ সারি। একদিকে স্বাধীনতার পতাকা, অন্যদিকে নিজের হারিয়ে যাওয়া বাড়ির স্মৃতি। এই দ্বৈত বাস্তবতাই ১৯৪৭-এর ইতিহাসকে এত জটিল এবং বেদনাদায়ক করে তুলেছে। দেশ ভাগের ফলে প্রায় ২ কোটি মানুষ বিরাট এক জনসংখ্যা স্থানান্তরের মধ্যে পড়েছিলেন, যা ইতিহাসের অন্যতম বৃহৎ গণ অভিবাসনে পরিণত হয়। অসংখ্য মানুষ প্রাণ হারান এবং লক্ষ লক্ষ পরিবার তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু ইতিহাসের সংখ্যা কখনো একটি মানুষের কান্না বোঝাতে পারে না। একটি সংখ্যা বলতে পারে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত, কিন্তু সংখ্যা বলতে পারে না একজন বৃদ্ধ তার জন্মভিটের দরজায় দাঁড়িয়ে শেষবারের মতো কি অনুভব করেছিলেন, একজন মা তার সন্তানকে বুকে জড়িয়ে কি ভয় পেয়েছিলেন, একটি শিশু কেন তার পুরনো বাড়ির নাম সারা জীবন মনে রেখেছিল। তাই ১৪ আগস্ট শুধু একটি রাজনৈতিক ঘটনার স্মৃতি নয়, এটি মানুষের শেষ স্মৃতির দিন, ত্যাগের দিন, বিচ্ছেদের দিন, অসংখ্য অজানা মানুষের অকথিত কষ্টের দিন। ২০২১ সালে ভারত সরকার ১৪ আগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। উদ্দেশ্য ছিল দেশ ভাগের সময় যারা প্রাণ হারিয়েছিলেন, যারা ঘরবাড়ি হারিয়েছিলেন, যারা বাস্তুচ্যুত হয়েছিলেন, তাদের ত্যাগ ও যন্ত্রণাকে স্মরণ করা। এই স্মরণ কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য নয়,
বরং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। কারণ ইতিহাস ভুলে গেলে ইতিহাসের ভুল আবারও ফিরে আসতে পারে। আমরা আজ স্বাধীন ভারতের নাগরিক। আমাদের হাতে তেরঙ্গা, আমাদের সামনে ভবিষ্যৎ। কিন্তু এই স্বাধীনতার পথ কত মানুষের রক্ত, কত মানুষের অশ্রু এবং কত মানুষের ত্যাগের মধ্যে দিয়ে তৈরি হয়েছে তা ভুলে গেলে চলবে না। 14 আগস্ট তাই আমাদের মনে করিয়ে দেয়, ঘৃণা ধ্বংস ডেকে আনে। হিংসা শুধু মানুষকে নয়, প্রজন্মকে ক্ষতবিক্ষত করে। আর বিভাজনের রাজনীতি শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই সবচেয়ে বেশি মূল্য দিতে বাধ্য করে। আজ তাই 14 আগস্টে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা ইতিহাস ভুলব না, কিন্তু ইতিহাসের ঘৃণাকেও আমাদের ভবিষ্যৎ হতে দেব না। আমরা স্মরণ করব তাদের যারা হারিয়ে গিয়েছিলেন, সম্মান করব তাদের যারা সবকিছু হারিয়েও নতুন জীবন গড়েছিলেন। আর নতুন প্রজন্মকে বলবো, দেশের মাটি, মানুষের জীবন এবং মানবিকতার চেয়ে বড় কোনো বিভাজন হতে পারে না। 14 আগস্ট একটি তারিখ নয়, এটি একটি প্রশ্ন। আমরা কি সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি? আমরা কি বুঝেছি একটি ঘৃণার আগুন কতগুলো পরিবারকে ছিন্ন ভিন্ন করতে পারে? আমরা কি বুঝেছি একটি সীমারেখা কত মানুষের জীবন বদলে দিতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, স্বাধীনতার মূল্য কি আমরা মনে রেখেছি? যে মানুষটি নিজের বাড়ি হারিয়েও ভারতে এসে নতুন জীবন গড়েছিলেন, যে মা তার সন্তানকে বাঁচিয়ে অজানা পথে পা বাড়িয়েছিলেন, যে পরিবার সব হারিয়েও আবার শূন্য থেকে শুরু করেছিল, তাদের স্মৃতির প্রতি এটাই আমাদের শ্রদ্ধা। ইতিহাসকে মনে রাখা, মানবিকতাকে বাঁচিয়ে রাখা এবং ঘৃণার বদলে ঐক্যকে বেছে নেওয়া। 14 আগস্ট দেশভাগের বিভীষিকা স্মরণ করার দিন। 15 আগস্ট স্বাধীনতার গৌরব উদযাপনের দিন। দুটি দিন পাশাপাশি দাঁড়িয়ে আমাদের একটি কথাই বলে, স্বাধীনতা অমূল্য, শান্তি আরও অমূল্য, আর মানবিকতা সবার ঊর্ধ্বে। দেশভাগের সেই অগণিত অজানা মানুষকে শ্রদ্ধা, তাদের অশ্রুকে শ্রদ্ধা, তাদের ত্যাগকে শ্রদ্ধা। জয় হিন্দ।